নমস্কার, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি হেলদি চিকেন রেসিপি। এই চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি ৪০০ গ্রাম বোনলেস চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ছুরি দিয়ে খুব পাতলা, পাতলা করে কেটে নেব। এই রেসিপিটা যারা ডায়েট করো তাদের জন্য তো ভীষণই ভালো। তাছাড়াও বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো করে খেতে পারো। দেখো চিকেনটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত চিকেনটা তুলে নিলাম। একটা গোটা পাতি লেবু নিয়েছি। লেবুর রসটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ১ চামচ আদা রসুনের পেস্ট। ছোট চামচে করে দিলাম ২ চামচ গোলমরিচের গুঁড়ো। যদি নরমাল চামচ হয় ১ চামচ দিলেই চলবে। আর দিলাম পরিমাণ মতো নুন। এবার এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু ১৫ মিনিট রেস্টে রাখলেও চলবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা লাল, সবুজ আর হলুদ ক্যাপসিকাম, ২টো পেঁয়াজ আর একটা টমেটো। সবকিছু আমি ডুমো, ডুমো করে কেটে নেব। ক্যাপসিকামগুলো আমি হাফ করে দিচ্ছি। যেহেতু চিকেনের পরিমাণটা কম, চিকেনের পরিমাণ অনুযায়ী অন্যান্য উপকরণগুলো ঠিক করে নিতে হবে। সব কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে চিকেনটাও আধ ঘন্টা হয়ে গেছে। এবার গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কোনো রকম তেল দেব না। ম্যারিনেট করে নেওয়া চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার ২-৩ মিনিট চিকেনটা একটু এইভাবে ভেজে নেব। যেহেতু এটা নুন মাখা ছিল, তাই এটা অনেকটাই জল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ৫ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম ৫ মিনিট পর। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা একটু শুকিয়ে নিচ্ছি। অল্প, অল্প জল থাকতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আবারও অল্প একটু নুন দিলাম যেহেতু এতটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিলাম। আর দিচ্ছি ১ চামচ বাটার। এখন সমস্ত কিছু একটু ২-৩ মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ৪ মিনিটের জন্য এটা একটু ঢেকে দিচ্ছি। ফিরে এলাম ৪ মিনিট পর। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই ডায়েট চিকেনটা কিন্তু সন্ধেবেলা বা সকালবেলা ব্রেকফাস্টেও খুব ভালো করে খেতে পারেন। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি গরম, গরম এই হেলদি চিকেনটা পরিবেশন করে দিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।